আসসালামু আলাইকুম। আজকে হলো আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 2। আমরা ফার্স্ট ক্লাসে ম্যাট্রিক্সের বেসিক যা যা আছে তা জানছিলাম। সেকেন্ড ক্লাসে আমরা প্রবলেম সলভ করব প্লাস বেসিকটাও জানবো। ক্লাসটা শুরু করি। এখন হলো আমাদের কিছু শর্ত যেগুলো আছে, যেগুলো হলো ম্যাট্রিক্সকে যোগের সূত্র এন্ড গুণের সূত্র। ম্যাট্রিক্সের যোগের সূত্র হলো, আমি একটা ম্যাট্রিক্স আঁকি, একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্স বি ই এফ জি এইচ। এই দুইটা ম্যাট্রিক্স আমি কিন্তু ইজিলি যোগ করতে পারবো, কারণ হলো এখানে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2 এন্ড কলাম সংখ্যা হলো 2, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ক্রম হলো 2/2। আবার বি ম্যাট্রিক্সের ক্রম হলো 2/2, অর্থাৎ দুইটি সারি দুইটি কলাম। এন্ড ম্যাট্রিক্সের যোগের সূত্র হলো, অর্থাৎ যোগ করার যে শর্তটা আছে ওইটা হলো আমাদের সারি কলাম সমান হতে হবে, অর্থাৎ আমাদের ক্রম ম্যাট্রিক্সের ক্রমটা সমান হতে হবে, একই ক্রমের হতে হবে, ক্রম সমান হতে হবে। এইটা হলো ম্যাট্রিক্সের শর্ত যোগ করার ক্ষেত্রে। এন্ড গুণ করার ক্ষেত্রে আমরা নিচে লিখি গুণের শর্ত যেটা আছে। গুণ করার জন্য আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ আমি আরেকটা ম্যাট্রিক্স লিখি, এ ম্যাট্রিক্স, ধরো এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই একটা ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হবে 1 2 9 7 8 5। এখন আমরা এ ম্যাট্রিক্সের ক্রম সংখ্যা নির্ণয় করব। এ ম্যাট্রিক্সের ক্রম সংখ্যা হলো এখানে দুইটা সারি এন্ড তিনটা কলাম, অর্থাৎ এই একটা কলাম, এই আরেকটা, এই আরেকটা, অর্থাৎ তিনটা কলাম, দুইটা সারি তিনটা কলাম। এই হলো এ ম্যাট্রিক্সের ক্রম। আবার বি ম্যাট্রিক্সের ক্রম যেটা আছে ওটা হলো দুইটা সারি তিনটা কলাম, সেম। এখানে আমি যদি এ এর সাথে যদি বি গুণ করি, তাহলে কিন্তু গুণ করা সম্ভব হবে না, কারণ গুণ করার শর্ত হলো প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, অর্থাৎ এ ম্যাট্রিক্স, আমি যখন গুণ করছি প্রথম ম্যাট্রিক্স, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অবশ্যই দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সাথে সমান হতে হবে। আমি এখানে শর্তটা লিখি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম ইজ ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে, তখন কিন্তু আমরা গুণ করতে পারবো। এটা কিন্তু আমরা গুণ করতে পারছি না, এ ইন্টু বি, অর্থাৎ এ বি ম্যাট্রিক্সটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। আবার যদি আমরা বি এ ম্যাট্রিক্সটা দেখি, বি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বি এর শর্ত হলো, বি এর ক্রম হলো 2/3 এন্ড এ এর ক্রম হলো 2/3, অর্থাৎ এটাও কিন্তু আমরা পারবো না নির্ণয় করতে। এখন যদি আমার এইখানে যদি 3/2 হতো এন্ড এখানে যদি 2/3 হতো, তাহলে কিন্তু আমরা ইজিলি ম্যাট্রিক্সটাকে গুণ করতে পারতাম। কারণ হলো এখানে আমাদের প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, এটা যদি আমি এ ম্যাট্রিক্স ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমার প্রথম ম্যাট্রিক্সের যে ক্রমটা আছে ওটা হলো 3/2, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের আমার কলাম সংখ্যা হলো 2 এন্ড দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে ওটার সারি সংখ্যা হলো 2। সো আমাদের শর্ত হলো গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যখন সমান হবে, তখন কিন্তু আমরা ম্যাট্রিক্সের গুণটা করতে পারবো। আশা করি ম্যাট্রিক্সের যোগ আর গুণের শর্তগুলো তোমরা জানতে পারছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন হলো টাইপ 1। আমাদের টাইপ 1 এ ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এন্ড যেগুলো আছে স্কেলার গুণন এন্ড স্কেলার গুণন, এগুলো হলো স্কেলার গুণন। আর প্রথমে যোগ আছে। আমি আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই।
তো এখন আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই। সো এখানে আমি জাস্ট ম্যাট্রিক্সের আরো কিছু বেসিক যা যা আছে তা জানবো। আমি এ একটা ম্যাট্রিক্স সরি সেখানে এ একটা ম্যাট্রিক্স, এখানে আমি লিখবো A11 A12 A13। সো এগুলো আমি A11 এগুলোকে আমি বলতেছি A21 A22 A23। সো এখানে আমি দুইটা সারি নিছি and তিনটা কলাম নিছি। সো এখানে যখন আমরা ম্যাট্রিক্সটা লিখি তখন কিন্তু এখানে এগুলা কিন্তু ভুক্তি। সো এগুলা কত নম্বর ভুক্তি এগুলা কিন্তু নাম্বারিং করা আছে। এগুলো কিভাবে নাম্বারিং করা হয়, প্রথম সারি, এটা হলো প্রথম সারি। প্রথম সারিতে আমার যদি এ একটা ভুক্তি থাকে তো প্রথম সারি এটা প্রথম 1 হলো প্রথম সারি, এন্ড প্রথম সারির প্রথম কলামে যে ভুক্তিটা আছে সো প্রথমে হলো প্রথম ওয়ানটা হলো সারি সংখ্যা প্রথম সারির, এন্ড দ্বিতীয় ওয়ানটা হলো কলামের, অর্থাৎ এ যে ভুক্তিটা আছে ওইটা হলো প্রথম সারির প্রথম কলামে, তাই A11 হয়েছে। আবার A12 যেটা আছে ওইটা হলো প্রথম সারি এন্ড দ্বিতীয় কলাম। একইভাবে A12 হলো প্রথম সারি দ্বিতীয় কলাম, এটা হলো প্রথম সারি ও প্রথম কলাম। সো কিভাবে A12 হলো প্রথম সারি এন্ড দ্বিতীয় কলাম, প্রথম সারি ও দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামের প্রথম সারি ও দ্বিতীয় কলামের ভুক্তি। কিভাবে 13 হলো প্রথম সারি এন্ড তৃতীয় কলাম। এভাবে তোমরা ভুক্তিগুলা আইডেন্টিফাই করতে পারবে, অর্থাৎ কত নম্বর সারিতে আছে কত নম্বর ভুক্তিতে আছে। এন্ড A21 বলতে বোঝাচ্ছি এটা 2 হলো দ্বিতীয় সারি, A21 দ্বিতীয় সারি এন্ড প্রথম কলাম। এখানে আমি A21টা লিখি, A21 দ্বিতীয় সারি ও প্রথম কলাম। সো আশা করি এই যে বেসিক যেটা আছে A11 A12 A13 এগুলা বুঝতে পারছো। এগুলা হলো প্রথম সারির প্রথম কলাম, এটা হলো প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির তৃতীয় কলাম। সো এখন আমরা ম্যাথে যাব, অর্থাৎ আমরা যখন ম্যাথ করব, আমরা যখন যোগ করার ক্ষেত্রে আমাদের যে এই সেম ক্রমের যে আরেকটা ম্যাট্রিক্স আছে ধরো বি ম্যাট্রিক্স, তো বি ম্যাট্রিক্সে আমরা যদি B11 B12 B13 B21 B22 B23 এভাবে ভুক্তিগুলো আমরা যখন লিখবো, লেখার পর আমরা যদি চাই এ আর বি যোগ করতে, তখন কিন্তু এখানে ভুক্তিগুলা যেগুলা প্রথম সারি প্রথম কলামের এগুলা প্রথম সারি প্রথম কলামের এগুলাই যোগ হবে। অর্থাৎ A11 এর সাথে B11 যোগ হবে, A12 এর সাথে B12 যোগ হবে, A13 এর সাথে B13 যোগ হবে। এভাবে কিন্তু ম্যাট্রিক্সের যোগটা হয়ে থাকে। তো এখানে আমরা যদি ম্যাট্রিক্সের যোগ করি তাহলে A11 প্লাস B11, এইভাবে A21 প্লাস B21, এভাবে বাকিগুলা এখানে হবে। তো আমি এখানে আর লিখলাম না। আমরা ম্যাট্রিক্সের সরাসরি প্রবলেম সলভে চলে যাই। আমরা যখন ম্যাট্রিক্সের যোগ করব, সো আমরা প্রথম যে প্রবলেমটা আছে এটা সলভ করি। প্রথম প্রবলেমটা হলো এ ম্যাট্রিক্স দেওয়া আছে এন্ড বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সো ইজিলি এটা আমরা যোগ করতে পারবো। সো 1 আছে এটা প্রথম সারির প্রথম কলামে, বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে। 1 এর সাথে 5 যোগ করলে হয় 6 এন্ড 2 এর সাথে 3 যোগ করলে হয় 5 এন্ড 3 এর সাথে 0 যোগ করলে 3 থাকে এন্ড 0 এর সাথে 3 যোগ করলে 3 থাকে। সো এইটা হলো বি নম্বরটা ইস্টাব্লিউ থাকবে তোমাদের। এন্ড 3 নম্বর যেটা আছে ওইটা আমরা ফার্স্ট লেকচারে দেখে আসছি। এখন আমরা আবার এটা প্রবলেম সলভ করবো, অর্থাৎ আমরা যখন একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সাথে আমরা তো এ বি সি ডি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে আমরা যদি কোনো সংখ্যা যদি গুণ করি, কোনো সংখ্যা যদি আমরা গুণ করি এখানে, তখন সংখ্যাটা সকলগুলা ভুক্তির সাথেই গুণ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি কে এ লিখি, আমরা এ ম্যাট্রিক্সের সাথে আমরা যদি কে গুণ করি তাহলে এই কেটা সম্পূর্ণ ভুক্তির সাথেই সবগুলা ভুক্তির সাথেই গুণ হয়ে যাবে। সো আশা করি এটা বুঝতে পারছো। সো এইভাবে
আমি এই প্রবলেমটা সলভ করি 3a স্কেলার গুণন। সো এর সাথে 3 গুণ করলে 3 1 6 এন্ড 3 3 9 0। তো এটা হলো তোমাদের HW এন্ড এটা আশা করি তোমরা করতে পারবা। প্রথমে গুণ করবা, গুণ করার পরে মানগুলা বিয়োগ করবা, স্কেলার গুণন করার পরে বিয়োগ করবা। সো বিয়োগের যে সিস্টেমটা ওইটা কিন্তু সেম যোগের সিস্টেমের মতোই, জাস্ট এ প্রথম ভুক্তি থাকবে, এটা থেকে আমরা 5 বিয়োগ করব। এ থেকে আমরা 5 বিয়োগ করব, সরি 1 থেকে আমরা 5 বিয়োগ করব প্রথম প্রথম ভুক্তিগুলো, অর্থাৎ প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তি, তারপর দ্বিতীয় সারির দ্বিতীয় কলামের যে ভুক্তিটা হচ্ছে ওইভাবে আমরা কিন্তু সমাধান করবো। এখানে যেভাবে দেওয়া আছে এই জায়গায় যেভাবে আমরা যোগ করছিলাম সেম একই জায়গায় এখানে জাস্ট মাইনাস চিহ্নটা আসবে প্লাসের জায়গায়। আমরা যদি এখানে লিখে রাখি, এখানে যদি আমরা এ বি, আমরা যদি যোগ বিয়োগের চিহ্নটা লিখে রাখি প্লাস মাইনাস, তো এখানে আমি মাইনাস চিহ্নটা দিলাম, মাইনাস চিহ্নটা দিলাম। তো আমি বাকিগুলো রেখে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় স্লাইডের মধ্যে। A12 প্লাস B12, A22 প্লাস B22, এটা A13 প্লাস B13, A23 প্লাস B23। এখন আমরা যাব পরবর্তী স্লাইডে। এখন হলো টাইপ 1 এর যে ম্যাথগুলো আছে ম্যাট্রিক্সের, এটা আমরা অলরেডি দেখে আসছি, এটা আমি সলভ করে দেই। এটা একটা হোমওয়ার্ক দিয়েছি, এখন আমি এটা সলভ করে দিই, এটা সলভ করে দিব। আর তোমরা 5 নম্বরটা, এখানে 5 নম্বর যেটা আছে ওইটা তোমরা হোমওয়ার্ক করবে। সো প্রথমে আমাদের 7 এ, সো আমি 7 এটা নির্ণয় করব। 7 এ বলতে আমাদের সকলগুলা ভুক্তির সাথেই কিন্তু 7 গুণ হবে। সো সকলগুলা ভুক্তির সাথে যখন 7 গুণ হবে তখন আমাদের 7 এ জিনিসটা হবে 7 into 3 21, 7 minus 7 14, 21 আবার 28 minus 28 35 and এখানে হলো 42 42। একইভাবে আমরা 5b যেটা আছে ওইটা নির্ণয় করব। 5b নির্ণয় করব 5 20 30। এখানে ঠিক করে লিখি 0। সো 10 0 35 minus 35 and 15 25 0। সো এখন কি করব, এখন 7a থেকে আমরা 5b টা বিয়োগ করব। সো এটা 7a থেকে আমরা যখন 5b টা বিয়োগ করব তখন আমাদের মানটা আসবে 21 থেকে আমাদের 5 চলে গেলে থাকে 16, 7 থেকে 20 চলে গেলে 27 এখানে, আর এখানে থাকবে -7 থেকে -37, এখানে থাকবে 4, এখানে থাকবে 21, এখানে থাকবে প্লাস সামথিং, কোথাও এখানে, এইখানে 63 আই থিঙ্ক 63 হবে, আর এইখানে হবে -43। তারা আমি একটু ক্যালকুলেশনটা করে ফেলি। এখানে হবে 10, এখানে হবে 42। সো এটা হলো আনসার। সো তোমরা ক্যালকুলেশনটা একবার দেখে ফেলবা, আমি জাস্ট কথাতেই করছি। আমি আবার চেক করে ফেলি ক্যালকুলেশনটা।
হ্যাঁ, ক্যালকুলেশনটা ঠিক আছে, এটা আমাদের আনসার। আমরা পরবর্তী স্লাইডে যাই। সো এখন আমরা এ বি নির্ণয় করবো, অর্থাৎ আমরা ম্যাট্রিক্সের গুণের যে শর্তটা দেখছি, সো সেই শর্ত অনুসারে আমরা এই ম্যাট্রিক্সটা গুণ করব, এ ম্যাট্রিক্স এন্ড বি ম্যাট্রিক্সটা গুণ করব। সো প্রথমে আমরা এ ম্যাট্রিক্সের ক্রমটা নির্ণয় করি, এটা হলো 2 বাই 2 ম্যাট্রিক্স, অর্থাৎ প্রথম দুইটা সারি এন্ড দুইটা কলাম, দুইটা সারি এন্ড দুইটা কলাম। একইভাবে বি ম্যাট্রিক্সের ক্রমটা হবে 2 বাই 2। সো এটা আমরা ইজিলি গুণ করতে পারবো। সো আমি এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এর গুণটা নির্ণয় করি আমরা। আমাদের হবে 2 3 7 8, এখানে হবে 7 1 0 7। সেটা আমরা এখন গুণ করব। সো গুণ করার শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা, প্রথম ম্যাট্রিক্স এর সারি, সারির সাথে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। সো প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলা গুণ হবে, এটা হলো ম্যাট্রিক্সের শর্ত গুণের। আমি এটা একটু সাইডে লিখে রাখি নিচের দিকে। এখন আমি প্রথম ম্যাট্রিক্সের সারি, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারিতে আছে 2 3, ভর্তিগুলা হলো 2 3, এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে হলো 7 0। সো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে হলো 7 0। সো আমি প্রথমে কি করব, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের সারি 2 3, প্রথমে 2 এর সাথে 7 গুণ হবে, তারপর 3 এর সাথে 0 গুণ হবে, এন্ড মাঝখানে প্লাস চিহ্ন হবে, অর্থাৎ 2 এর সাথে 7 গুণ করলে 14 হয়, প্লাস আমাদের 3 এর সাথে 0 গুণ করলে কিন্তু 0ই আসে। তো এটা আমি লিখে রাখছি, তো এখানে যোগ করলে কিন্তু 14ই আসে। আবার আমাদের প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সাথে আমরা গুণ করব। অর্থাৎ প্রথমে 1 এর সাথে গুণ করব, তারপরে 7 এর সাথে। 2 এর সাথে 1 গুণ করলে কিন্তু 2ই আসে, প্লাস করব, প্লাস, তারপর 3 এর সাথে 7 গুণ করব, 3 7 21। তো এখানে লিখে রাখলাম, ওইটা ব্র্যাকেট চিহ্ন দেই। একইভাবে আমরা এইটা গুণ করবো, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের 2 নম্বর যে সারিটা আছে, অর্থাৎ সারির সাথে কলামগুলা গুণ করব। এখন প্রথম ম্যাট্রিক্সের সারি হলো 7 8, এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম হলো 7 0, অর্থাৎ এটা আমাদের দ্বিতীয় সারি এন্ড প্রথম কলামে আছে। তো দ্বিতীয় সারি এখানে আমাদের দ্বিতীয় সারি এন্ড প্রথম কলামে আছে, দ্বিতীয় সারি এন্ড প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো প্রথম কলাম। তো 7 7 49, এন্ড 0 সাথে 8 এর সাথে 0 গুণ করলে কিন্তু প্লাস 0ই আসে। তো এটা আমি আর লিখলাম না। একইভাবে আমাদের 7 এর সাথে 1 গুণ করলে 7, এন্ড 7 8 56। তো এই জিনিসটা হলো আমাদের আনসার। তোমরা যোগ করে দেখো, এখানে 14 আসে, এখানে 23, এখানে 49, এখানে হলো 63 আই থিঙ্ক, এখানে 63 হওয়ার কথা। হ্যাঁ 63 এখানে। তো এটা হলো আমাদের আনসার। এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। তো পরবর্তী স্লাইডে হলো আমাদের একইভাবে এখানে আমরা প্রথমে ক্রমটা নির্ণয় করবো, এটা ম্যাট্রিক্সের গুণ যেগুলো আছে ওইগুলা। তো প্রথমে আমরা এই ম্যাট্রিক্সের ক্রমটা নির্ণয় করব। এটা হলো একটা সারি এন্ড দুইটা কলাম। আর বি ম্যাট্রিক্সের ক্রমটা হলো দুইটা সারি এন্ড তিনটা কলাম। তো এটা কিন্তু আমরা ইজিলি গুণ করতে পারবো, অর্থাৎ এ বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবো। শর্তটা হলো প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে এটা হলো প্রথম ম্যাট্রিক্সের সারি হলো 2, এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো 2, এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হলো 2। এখানে প্রথমে কলাম হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হবে।
সো এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো 2 এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হলো 2। আমরা ইজিলি কিন্তু এটা গুণ করতে পারবো। সো এখানে আমাদের আরেকটা বিষয় হলো আমাদের গুণ করার পর আমাদের এবি ম্যাট্রিক্সের ক্রমটা কি হবে এটা আমরা নির্ণয় করব। সো প্রথমে আমরা এ লিখবো, এ এর ক্রম হলো আমাদের 1/2, এইটা এর ক্রম। আর আমাদের বি ম্যাট্রিক্সের ক্রমটা হলো 2/3। সো এখানে আমরা যখন এবি ম্যাট্রিক্সের ক্রমটা নির্ণয় করব, এবি ম্যাট্রিক্সের ক্রমটা হবে এখানে আমাদের যে 2 গুলো আছে অর্থাৎ কমন যে সংখ্যা আছে এটা বাদ দিয়ে আমাদের যে সংখ্যাটা থাকবে ওইটাই হলো আমাদের এবি ম্যাট্রিক্সের ক্রম। অর্থাৎ এবি ম্যাট্রিক্সের ক্রম হবে 1/3। এইটা হলো এবি ম্যাট্রিক্সের ক্রম। অর্থাৎ এবি ম্যাট্রিক্সের সারি সংখ্যা হবে একটি এন্ড কলাম সংখ্যা হবে 3টি। সো আমরা এবি ম্যাট্রিক্সটা নির্ণয় করি। সো এখানে একটা জিনিস লক্ষ্য করা লাগবে। সো এখানে মাইনাস আছে, -1। সো আমরা প্রতিটা ভুক্তির সাথে আগে -1টা গুণ করি। সো আমরা প্রথমে এটা নির্ণয় করি, এর সাথে আমরা যখন বাকিগুলা ভুক্তির সাথে -1 গুণ করি তখন -3। সো এখানে হবে -4। আমরা এখন আমরা এবি লিখি, এবি অর্থাৎ এর সাথে বি গুণ করি। সো আমরা এখানে হবে -3 -4, তারপর হবে বি ম্যাট্রিক্সটা লিখি 1 -2 0 4 5 -3। আমরা যখন গুণ করি আমাদের গুণের নিয়মটা হলো প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এই সারির সাথে এই কলাম, এই সারির সাথে এই কলাম, এই সারির সাথে এই কলাম, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমরা কলামগুলা গুণ করব। সো এখানে হবে আমাদের কলাম সংখ্যা হবে 3টি, তাই আমি ম্যাট্রিক্সটা একটু বড় করে আঁকি। আমাদের গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা আসবে ওইটা একটু 3টা সারি এন্ড 3টা কলাম, সরি একটা সারি এন্ড 3টা কলাম। সেখানে প্রথম ভুক্তি এখানে -3 আছে, অর্থাৎ 1 এর সাথে 1 গুণ করবো, অর্থাৎ -3 এর সাথে 1 গুণ করলে -3 হয়। আমি ব্র্যাকেটে লিখি, তারপর আমি দিব প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দেওয়ার পর -4 এর সাথে 4 গুণ করলে কিন্তু -16 হয়। তারপর আমাদের সারির সাথে কলাম, দ্বিতীয় কলামের সাথে আমরা যখন গুণ করব 3 এর সাথে -3 এর সাথে -2 গুণ করলে আমরা জানি 6 হয়, +6। এখন আমরা প্লাস চিহ্ন দিব, আমরা ব্র্যাকেটের চিহ্ন দিতে পারি, ব্র্যাকেট চিহ্ন দিতে পারি। চাইলে এখানে তোমরা -3 এন্ড -2 এখানে গুণ আকারে লিখতে পারো 6 এর জায়গায়। আমি ইজিলি লিখতেছি, আমি জাস্ট মানটা লিখতেছি গুণ করার ফলে। এখানে আমি লিখবো -4 এর সাথে 5 গুণ করলাম। এইভাবে তোমরা চাইলে লিখতে পারো 6 এর জায়গায়। -3 এর সাথে 0 ব্র্যাকেট দিলাম, তারপর -4 এর সাথে -4 এর সাথে -4 এর সাথে -4 এর সাথে -3। সো এটা হলো আমাদের একটি সারি এন্ড 3টি কলাম। সো আমাদের ম্যাট্রিক্সটা আমি একটু গুছিয়ে লিখি। এখন আমি যুগের যে সাইনগুলো আছে ওগুলা সমাধান করি, অর্থাৎ -3 এর সাথে -16 গুণ যোগ করলে -19। তো এইখানে হবে 6 20, এখানে হবে 14, 3 এর সাথে 0 গুণ করলে 0ই থাকে, প্লাস 12। তো এইটাই হবে আমাদের আনসার। তো এখানে যদি প্লাস মাইনাসের কোনো যদি ভুল হয়ে থাকে তোমরা এগুলো রিপেয়ার করে নেবে। এখানে আমি ঠিক আছে, জাস্ট এখানে 14 এর আগে মাইনাস চিহ্নটা আসবে। তো এখন ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই। এইটা হলো আমাদের অনেক ইম্পর্টেন্ট একটি ম্যাথ। তো এটা প্রমাণ টাইপের, আমাদের প্রমাণ করতে বলছে যে এটা অনেক বড়, প্রমাণ করতে বলছে যে AB নট ইজ ইকুয়াল টু BA। তো এখন আমরা এটা প্রমাণ করব। সো প্রথমে আমরা AB ম্যাট্রিক্সটা গুণ করব, তারপর BA ম্যাট্রিক্সটা
নির্ণয় করবো। আমি এবি ম্যাট্রিক্সটা নির্ণয় করি জাস্ট, তারপর তোমরা বিএ ম্যাট্রিক্সটা নির্ণয় করবা। তো আমি এবি ম্যাট্রিক্সটা আমরা ফার্স্ট একটু গুণ করি 1 2 3 4 5 6 এবি ম্যাট্রিক্সটা লিখলাম। তারপর বি ম্যাট্রিক্স এ বি ম্যাট্রিক্স 0 2 1 2 0 -1। তো আমি এখন এবি ম্যাট্রিক্সটা গুণ করলাম। সো আমি গুণ করার পর আমাদের যে মানটা আছে ওইটা আমি নির্ণয় করবো গুণ করার সাথে। সো আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। সো প্রথম ম্যাট্রিক্সের সারি হলো 1 2 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হলো 0 1 0। সো প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমরা যখন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ করব, তো আমরা আগে শর্তর একটা জিনিস আমাদের নির্ণয় করা উচিত ছিল, আমাদের ম্যাট্রিক্সের গুণ করার শর্তটা। অর্থাৎ এখানে এবি ম্যাট্রিক্সের ক্রম হলো 2টা সারি এন্ড 3টা কলাম। একইভাবে বি ম্যাট্রিক্সের হলো 3টে সারি এন্ড 2টা কলাম। সো আমরা এখানে ইজিলি গুণ করতে পারবো, কারণ প্রথম ম্যাট্রিক্সের আমাদের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তাই আমরা কিন্তু গুণ করতে পারবো। এটা কিন্তু আমাদের প্রথমে করা উচিত ছিল। সো এখন আমরা গুণটা করি। আমাদের এখানে 1 এর সাথে 0 এখানে থাকবে 2 এন্ড 2 নম্বর কলামের সাথে আমরা যখন গুণ করব, এটা হলো আমি প্রথম কলামের সাথে গুণ করে আমি 2 পাইছি, এন্ড দ্বিতীয় কলামের সাথে যখন আমরা গুণ করব, 1 এর সাথে 2 গুণ করলে 2 থাকে, তারপর 4, তারপর -1, এখানে হবে 3 আই থিঙ্ক। এখানে আবার এখানে থাকবে 5, আর এখানে হবে, আমি এটা ক্যালকুলেশন করি, এখানে হবে 12। আমি এখানে আর ক্যালকুলেশনটা করে ফেলি যাতে আমার ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা দেখে। ঠিক আছে, ক্যালকুলেশন, তার মানে এটাই হলো আমাদের আনসার এবি ম্যাট্রিক্স। অর্থাৎ এটাই হলো আমাদের এবি ম্যাট্রিক্স। এখন আমাদের বিএ ম্যাট্রিক্সটা নির্ণয় করা লাগবে। তো আমরা এবি ম্যাট্রিক্সের ক্রমটা কিন্তু আমরা এখান থেকে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ক্রম এন্ড বি ম্যাট্রিক্সের ক্রম থেকে আমরা এবি ম্যাট্রিক্সের ক্রমটা নির্ণয় করতে পারি। আমি আগের স্লাইড গুলোতে দেখে আসছি। তো এখানে আমরা বিএ ম্যাট্রিক্সটা নির্ণয় করব। আমি আর একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই এখানে। তো এখন আমাদের বিএ ম্যাট্রিক্সটা, সরি, বিএ ম্যাট্রিক্সটা হবে, আমাদের ম্যাট্রিক্স গুলো কি ছিল, তো আমি এখান থেকে কপি করার ট্রাই করি। কপি করার ট্রাই করি। সেখানে আমাদের আমাদের বি ম্যাট্রিক্স, আর এখানে হবে আমাদের এ ম্যাট্রিক্সটা। তো এখন আমরা বিএ ম্যাট্রিক্সটা আমরা গুণ করব। সো আমরা একইভাবে আমাদের প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যেভাবে গুণ করা হয় সেভাবেই গুণ করব। সো আমরা এইগুলো একটা জিনিস করি। সো আমাদের 0 আছে প্রথম ম্যাট্রিক্সের সারিতে, আছে 0 2, প্রথম ম্যাট্রিক্সের আমাদের এখানে আছে সারিতে আছে 0 2, এন্ড দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আছে 1 4। সো আমরা প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমরা যখন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ করব, তখন আমাদের এখানে আসবে 0 ইন্টু 1, এটা আমি ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটা লিখতেছি এখন। 0 এর সাথে 1, তারপর 4 এর সাথে আমরা 2 গুণ করবো, 4 ইন্টু 2 ব্র্যাকেট। এটা হলো প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। একইভাবে আমরা আবার প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নম্বর কলাম, তো 2 নম্বর কলামের সাথে গুণ করব। আমরা একইভাবে 0 ইন্টু 2, তারপরে থাকবে প্লাস 2 ইন্টু 5, তারপর জিনিসটা আসবে, তারপর আমরা 0 এর সাথে 3, 0 ইন্টু 3 নম্বর কলাম, প্লাস 2 ইন্টু 6। একইভাবে আমরা দ্বিতীয় সারির ক্ষেত্রে করব। দ্বিতীয় সারির ক্ষেত্রে
আমাদের দ্বিতীয় সারিতে আসলাম, এখানে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিতে আমরা প্রথম কলাম, আমাদের প্রথম কলাম এখানে হবে আমাদের প্রথম কলামের সাথে, সো তার মানে 1 ইন্টু 1 আমাদের প্রথম কলাম এটা, দ্বিতীয় সারির 1 ইন্টু 1, আবার আমরা লিখবো প্লাস আমাদের 4 ইন্টু 2, আমাদের এখানে আবার 1 ইন্টু এখানে হবে আমরা তৃতীয় কলামের সাথে 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 5, আবার আমাদের 3 নম্বর কলামের ক্ষেত্রে আসবে 1 এর সাথে 3, 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 6। তো এখন আমরা 3 নম্বর সারিতে আসছি, তো 3 নম্বর সারিতে আবার আমরা প্রথম কলামের সাথে গুণ করব, তারপর দ্বিতীয় কলাম, তারপর তৃতীয় কলামের সাথে একইভাবে আমরা 0 0 ইন্টু 1, তারপর প্লাস সেখানে -1 ইন্টু 4, তারপর হবে আবার একইভাবে 0 ইন্টু 2, তারপর হবে প্লাস এখানে -1 ইন্টু 5, এখানে হবে 0 ইন্টু 3 প্লাস -1 ইন্টু 6। তো এটা যখন আমরা যোগ করব, যোগ বিয়োগের সমাধান করব, তখন আমাদের কিন্তু আমাদের বিএ ম্যাট্রিক্সটা নির্ণয় হয়ে যাবে। তো এখানে আমাদের 0, এখানে 4, এটা এখানে হবে 1 আর 9, এখানে হবে -4, এখানে হবে 10, এখানে 10 12, এখানে -5, এখানে 0, এখানে হবে 12, এখানে হবে 15, এখানে হবে -6। তো এইটাই আমাদের আনসার। এখন আমাদের প্রমাণ যে করতে বলছে এখানে এ বি সমান সমান বি এ, অর্থাৎ আমরা এটা কিন্তু প্রমাণ করতে পারছি নট ইকুয়াল, অর্থাৎ আমাদের সমান না, এ বি আর বি এর সমান। এখানে কিন্তু আমাদের ম্যাট্রিক্সের ক্রমটা নির্ণয় করলে আমরা বুঝতে পারবো এ বি এর ক্রমটা হলো আমাদের 2/2 আর বি এর ক্রমটা হলো আমাদের এ বি যে ম্যাট্রিক্সটা আছে ওইটার ক্রম হলো 2/2 এন্ড বি এ ম্যাট্রিক্সটা আছে ওইটার ক্রমটা হলো 3/3। তো এখানে আমাদের ক্রমটাই সেম না, তার মানে আমাদের ম্যাট্রিক্সটা সমান হবে না, আমাদের ম্যাট্রিক্সটা সমান হবে, ম্যাট্রিক্সটা সমান হওয়ার শর্ত হলো ক্রমগুলা সেম হতে হবে, ক্রমগুলা সেম হতে হবে ইজ ইকুয়াল টু ক্রম সেম প্লাস ভুক্তিগুলা যেগুলো আছে ভুক্তিগুলা সেম হতে হবে, এই দুইটা শর্ত মানলেই কিন্তু আমাদের ম্যাট্রিক্সটা সমান হবে। এখন আমরা পরবর্তী যেটা আছে ওইটা সমাধান করি। এটা হলো 3/3 ম্যাট্রিক্স। সো 3/3 ম্যাট্রিক্স এর সাথে, অর্থাৎ আমরা তিনটে সারি তিনটা কলাম, এখানে তিনটা সারি এন্ড তিনটা কলাম আছে, একটা দুইটা তিনটা। সো এখানে তিনটে সারি তিনটা কলাম, এ ম্যাট্রিক্স এন্ড বি ম্যাট্রিক্সও সেম, তিনটে সারি তিনটা কলাম। সো আমরা প্রথমে আমাদের এ বি ম্যাট্রিক্স এন্ড বি এ ম্যাট্রিক্স এর ক্রমটা নির্ণয় করি। তো আমাদের এ বি ম্যাট্রিক্স এর ক্রমটা হবে 3 বাই এ ম্যাট্রিক্স এর ক্রম 3/3 এন্ড বি ম্যাট্রিক্স এর ক্রম 3/3। সো আমাদের এ বি ম্যাট্রিক্স এর ক্রমটা হবে, এ বি ম্যাট্রিক্স এর ক্রম কিন্তু 3/3 হবে। সো একইভাবে আমি যদি বি এ ম্যাট্রিক্স এর ক্রমটা নির্ণয় করি তাহলে বি এ ম্যাট্রিক্স এর ক্রমটা কিন্তু 3/3 হবে। এখানে i3 কিন্তু আমরা গত ক্লাসে পড়ে আসছি, সো এখানে i3 মানে কি বোঝাচ্ছে আমি আবার লিখে ফেলি। i3 হলো আমাদের অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ মুখ্যকোণের ভুক্তিগুলা 1 1 0 0, অর্থাৎ মুখ্যকোণ যেগুলো আছে ওগুলো হবে 1, মুখ্যকোণের ভুক্তিগুলাতে 1 হবে। সেখানে মুখ্যকোণ হলো এই, এখানে মুখ্যকোণ হলো এই যে এগুলো, এগুলো হলো মুখ্যকোণ, মুখ্যকোণের ভুক্তিগুলো হবে 1, তখন তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। সো অভেদক ম্যাট্রিক্স, এখানে i3 হলো, এখানে হলো তিনটা সারি এন্ড তিনটা কলামের কারণে এটা হলো i3। এখানে i2 যদি হইতো তাহলে এখানে দুইটা সারি এন্ড দুইটা কলাম হতো। সো তিনটা সারি তিনটা কলাম হওয়ার কারণে এটা হলো i3, সো i2 হলো দুইটা সারি এন্ড দুইটা কলাম। সো এখন আমরা আমাদের বলছে এ বি যে গুণটা করবো, এ আর বি যে গুণটা করবো ম্যাট্রিক্স দুইটা গুণ করার ফলে এখানে গুণের মানটা হবে i3, অর্থাৎ একটা অভেদক ম্যাট্রিক্স হবে।
আমরা গুণ করার ট্রাই করি। এবি ম্যাট্রিক্সটা যখন গুণ করব, আমাদের এই ম্যাট্রিক্সটা লিখে 3 -4 2 -2 1 0 -1 -1 1। আমাদের এই ম্যাট্রিক্সটা হবে 1 2 -2 2 5 -4 3 7। এখানে একটু স্পেস লিখে 37 হচ্ছে 5 3 7 and -5। তো এখন আমরা গুণ করবো এবি ম্যাট্রিক্সটা যখন গুণ করব, তো তখন আমাদের হবে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তো প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা আমরা যখন গুণ করবো, প্রথম সারি প্রথম কলামে আমাদের 3 এর সাথে 1 গুণ করলে কিন্তু 3 আসে। তো আমরা প্লাস লিখবো, প্লাস লেখার পর আমাদের 4 এর সাথে 2 গুণ করলে কিন্তু 8 আসে, অর্থাৎ -8। তো এখানে আমি মাইনাস প্লাস চিহ্নটা চেঞ্জ করে আমি -8 লিখতেছি। তো তোমরা চাইলে আমি আগে যেরকম করছি ওইরকম করে তোমাদের যোগ করতে পারো ভেঙে ভেঙে। এখানে 3 এর সাথে 2 গুণ করলে 3 2 6। তো এখানে আমরা যখন বিয়োগগুলা করব, আমাদের এখানে মানটা আসবে, এখানে মানটা আসবে 1 আসবে, এখানে মানটা আসবে 1। এন্ড এখানে যে আছে 2 নম্বর, যেটা আছে 2 নম্বর সারি, 2 নম্বর প্রথম সারির 2 নম্বর কলাম, অর্থাৎ সারির সাথে 2 নম্বর কলামে যখন আমরা গুণ করব, তখন একইভাবে আমরা 3 এর সাথে 2 গুণ করলে 6 20 14, অর্থাৎ এখানে 0 আসবে। তো একইভাবে আমরা যখন 3 নম্বর সারি 3 নম্বর কলামের সাথে গুণ, প্রথম সারি 3 নম্বর কলামের সাথে যখন গুণ করব, একইভাবে এখানেই কিন্তু 0 আসবে। তোমরা গুণটা করে দেখতে পারো। আমি ক্যালকুলেশনটা করতেছি। 3 into -2 plus 4 plus 4 into -4 plus 2 into -5। তো এখানেও কিন্তু 0 আসবে। তো একইভাবে আমাদের 2 নম্বর সারির সাথে প্রথম কলামের গুণটা করব। সো 2 নম্বর সারির সাথে প্রথম কলামের গুণটা করলে আমাদের কিন্তু এখানে 0 আসে। সো আমরা 2 নম্বর সারির সাথে যদি আমরা দ্বিতীয় কলামটা গুণ করি, তখন কিন্তু এখানে 1 আসে। সো এখানে আবার 0 আসে। সো এখানে 0 0 1। এটা তোমরা বাসায় ক্যালকুলেশনটা করে ফেলবা। ক্যালকুলেশনটা করার পরে দেখবা যে এটা একটা অভেদক ম্যাট্রিক্স, I3 ম্যাট্রিক্স। তো একইভাবে তোমরা BA ম্যাট্রিক্স যেটা আছে এটা তোমরা গুণ করবা। এটা হবে তোমাদের গুণ করবা এইভাবে। আমি যখন একবারে শর্টকাটে যখন করছিলাম, শর্টকাট না, একবারে ভেঙে ভেঙে যখন করছিলাম, তো এইভাবে করবা। তোমরা ভেঙে ভেঙে করার পর তোমরা দেখবা যে তোমাদের মানটা I3 আসতেছে। তো আশা করি এই সমস্যাটা বুঝতে পারছো, এই প্রবলেমটা। এটা হলো আমাদের প্রমাণ টাইপের ম্যাথ। আর এখন হলো আমাদের আবার আরেকটা প্রবলেম, যেটা আমাদের সমাধান করার জন্য বলছে AB and BA equal to 1। অর্থাৎ আমরা, এটা হলো আমাদের AB and BA। এটা হলো একইভাবে আমাদের পূর্বের ম্যাথটার মতো। আমাদের এখানে A ম্যাট্রিক্সের ক্ষমতা হলো 3/3 and B ম্যাট্রিক্সের ক্ষমতা হলো 3/3। তো তার মানে AB ম্যাট্রিক্সের ক্রমটা হবে 3/3 and BA ম্যাট্রিক্সটার ক্রম হবে 3/3। তো এটা আমি তোমাদের জন্য HW রেখে দিচ্ছি, যে তোমরা HW করে ফেলো। তো এখন এটা হলো আমাদের AB। প্রথমে AB গুণ করব। AB গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে ওই ম্যাট্রিক্সের সাথে আমরা C গুণ করব, অর্থাৎ আরেকটা ম্যাট্রিক্স গুণ করব। তো আমি প্রথমে AB ম্যাট্রিক্সটা নির্ণয় করি। তো আমাদের AB ম্যাট্রিক্স নির্ণয় করার আগে আমাদের ক্রম সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম ম্যাট্রিক্সের ক্রম হলো 2/3 A ম্যাট্রিক্সে, and B ম্যাট্রিক্সের ক্রমটা হলো 3/1। তো আমাদের AB যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটার ক্রমটা হবে, আমাদের AB ম্যাট্রিক্সের ক্রমটা হবে 2/1। সো এখন আমরা AB ম্যাট্রিক্সটার নির্ণয় করি, অর্থাৎ দুইটা সারি একটা কলাম। সো এখানে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ হবে। সো এখানে আমরা গুণ করলে পাই, এখানে পাই প্লাস
12 - 3। সেখানে আমরা আবার 2 নম্বর সারির সাথে আমরা প্রথম কলাম গুণ করব। 4 × 4 = 16 প্লাস 5 × 6 = 30 মাইনাস 6। সেইটাই হলো আমাদের ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে হলো আমরা যোগ বিয়োগ গুলা করে ফেলে। এখানে হবে আমাদের 13 এন্ড এইখানে হবে আমাদের 40। এখন আমার এ বি ম্যাট্রিক্স এর যে ক্রমটা আছে ওইটার সাথে আমরা যখন সি ম্যাট্রিক্সটা গুণ করব, অর্থাৎ আমাদের সি ম্যাট্রিক্সটার ক্রম হলো আমাদের একটা সারি, দুইটা সারি, তিনটে সারি, চারটা সারি, অর্থাৎ এখানে সরি এখানে কলাম সংখ্যা 4টে এন্ড সারি সংখ্যা 1টি, একটা সারি এন্ড 4টা কলাম। তো এখানে আমাদের এ এ বি সি অর্থাৎ এই ম্যাট্রিক্স টোটাল ম্যাট্রিক্সটার ক্রমটা হবে আমাদের 2/4, অর্থাৎ দুইটা সারি এন্ড 4টা কলাম। সো আমরা ট্রাই করি এ বি সি, অর্থাৎ তিনটা যখন আমরা গুণ করবো, গুণ করার পর আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে ওইটা নির্ণয় করি। আমাদের এখানে 1 2 -5 6 যখন আমরা গুণ করব সেখানে আমাদের আসবে প্রথমে আমাদের 13 এর সাথে 1 গুণ করবো, অর্থাৎ এখানে হবে 13 আমাদের সারির সাথে কলাম। এখানে কালারটা চেঞ্জ করি। আমাদের এখানে 13 আছে প্রথম সারি, সারির সাথে কলাম গুলা গুণ করবো। এখানে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম। সো প্রথম সারির সাথে আমরা সবগুলা গুণ করার পরে আমাদের যে মানটা আসে, এখানে কালারটা চেঞ্জ করি। এখানে আসবে 13 এর সাথে প্রথমে 13 থাকবে 1, এখানে হবে 13 এর সাথে 2 গুণ করলে 26 হয়, আর এখানে হবে 13 এর সাথে মাইনাস 13 ইন্টু -5, এখানে হবে 65 - 65, এখানে আসবে 13 ইন্টু 6 18। তো এখানে একইভাবে 40 এর সাথে 40 হবে, এখানে হবে 80, এখানে হবে -200, এখানে হবে 240। তো এটাই হবে আমাদের আনসার। 240টা শর্টটা ঠিক করে নিই। আশা করি এই ম্যাথ প্রবলেমটা বুঝতে পারছো। এখন হবে আমাদের একটু একটু বড় টাইপের। এখানে হলো আমাদের একটা প্রবলেম, দুইটা প্রবলেম, তিনটা প্রবলেম, অর্থাৎ আমাদের একটু বড় টাইপের ম্যাথ। অর্থাৎ আমাদের প্রথমে স্কোয়ার করতে হবে, তারপর যোগ করতে হবে স্কেলার গুলো, অর্থাৎ মিক্স, সবগুলা একসাথে মিক্স করে আমাদের যে প্রবলেমটা আছে ওইটা সমাধান করতে হবে। তো প্রথমে আমাদের এখানে এ স্কোয়ার, অর্থাৎ আমাদের এ স্কোয়ার নির্ণয় করার জন্য বলছে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে আমরা আবার এ ম্যাট্রিক্সটা গুণ করব। এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করলে যে ম্যাট্রিক্সটা আসে ওইটা আমাদের এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য আমাদের বলছে। একইভাবে এ ম্যাট্রিক্সের সাথে আবার এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স, অর্থাৎ তিনটা ম্যাট্রিক্স গুণ করার ফলে যে মানটা আসবে ওইটা হবে a কিউব। তো মানগুলা এইভাবে নির্ণয় করতে হবে। আমাদের লাস্ট যে প্রবলেমটা আছে ওইটা হলো আমাদের এ স্কোয়ার নির্ণয় করতে হবে প্রথমে, তারপর 2a, তারপর -1i। এখানে i জিনিসটা হলো এখানে আমাদের এ ম্যাট্রিক্স এর ক্রম, আমরা যোগের ক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলা ক্রম সেম হয়। আমরা যখন যোগ করছিলাম তখন কিন্তু আমাদের কিন্তু সবগুলা ক্রম সমান হয়েছিল, বিয়োগ করার ক্ষেত্রে আমাদের সবগুলা ক্রম কিন্তু সমান হয়েছিল। তো আমাদের এ ম্যাট্রিক্স এর যে ক্রম, এ স্কয়ার ম্যাট্রিক্স এর যে ক্রমটা আসবে ওই ম্যাট্রিক্স এর ক্রম অনুসারে কিন্তু i হবে। এখানে i 2 হবে অথবা 3 হবে, 2 হতে পারে 3 হতে পারে। যদি এ ম্যাট্রিক্সটা হয় 2/2 তাহলে এখানে i হবে 2, আর এখানে যদি এ ম্যাট্রিক্সটা যদি 3/3 হয় তাহলে এখানে হবে 3, i 2 অথবা i 3 হবে। তো আমি প্রথমে এ স্কয়ার যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটা নির্ণয় করি। আমি এ স্কয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে আমরা আবার কি করব, এ ম্যাট্রিক্সটা গুণ করব। এ ম্যাট্রিক্সের সাথে আমরা যদি এ ম্যাট্রিক্সটা গুণ করি 1 2 4 -3, তো এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটা গুণ করলে আমাদের মানটা আসে প্রথম সারির সাথে কলাম, এখানে হয় 1 9। তো এখন আমরা যোগটা করি।
এখানে আমরা প্রথম থেকে আবার যুক্ত করি। সো প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমাদের হবে এখানে হবে 2, অর্থাৎ এখানে সারির সাথে আমাদের কলাম দেবো। এখন 1 এর সাথে যখন গুণ করব, সারি 1 এর সাথে 1 হবে, তারপর 4 এর সাথে 2 অর্থাৎ 4 দুগুণে 8 প্লাস 1 অর্থাৎ 9 হবে এখানে। তারপর আবার একইভাবে 2 এখানে হবে -6 অর্থাৎ -4। তারপরে এখানে হবে 4 এর সাথে 1 গুণ করলে 4 -12 অর্থাৎ হবে এখানে -8। তো একইভাবে এখানে 4 দুগুণে 8, 8 থেকে প্লাস 9 আর 9 হচ্ছে 17। তাহলে আমি একটু ক্যালকুলেশনটা করে দেখি ক্যালকুলেটর দিয়ে আমাদের ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। সো এখানে এ স্কয়ারের যে মানটা আছে ওইটা কিন্তু আমরা নির্ণয় করলাম। তো এখন আমাদের কিন্তু 2 এর মানটা নির্ণয় করতে হবে। সো 2 এর যে মানটা আছে, তো আমরা এ স্কয়ারের মানটা নির্ণয় করছি, এখন আমরা এ কিউবের মানটা নির্ণয় করি, তারপর আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ আমরা আবার এ কিউবের মানটা নির্ণয় করি। এ কিউবের মানটা নির্ণয় করে আমরা আবার 9 -4 -8 17। তো এটার সাথে আমরা কিন্তু আবার এই ম্যাট্রিক্সটাই গুণ করবো। ম্যাট্রিক্স হলো 1 2 4 -3। আমরা একইভাবে আবার গুণ করবো, গুণ করার পর আমাদের মানটা আসবে এখানে দুইটা সাড়ে দুইটা কলাম আসবে। তো এখানে 9, এখানে হবে 9 এর সাথে মাইনাস অর্থাৎ -7, এখানে হবে 18 প্লাস 12 অর্থাৎ 30, এখানে হবে -8। আমি ক্যালকুলেশন করি, এখানে হবে -8 প্লাস 60। তারপরে আমাদের এখানে হবে প্লাস 17 -58 -58। তো আপনি আবার ক্যালকুলেশন চেক করে তো এই জায়গায় লাস্টের যে জায়গাটা আছে এখানে আমরা 58 না, এখানে 67 হবে, এখানে হবে 67। তো এইটা হলো আমাদের এ কিউব ম্যাট্রিক্স। এখন আমরা 3 নম্বর প্রবলেম যেটা আছে এটা সমাধান করবো, অর্থাৎ a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i। তো এখানে আমরা a স্কয়ারের যে ক্রমটা আছে ওইটা আমরা অলরেডি নির্ণয় করছি। a স্কয়ারের ক্রমটা হলো আমাদের 2/2। তার মানে আমরা কিন্তু এখানে বুঝতেই পারতেছি এখানে আইটা হবে আমাদের 2, কারণ আমাদের যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমাদের সকলগুলা ভর্তি কিন্তু অর্থাৎ সকলগুলা ম্যাট্রিক্সের ক্রমটা কিন্তু সেম হয়, তার মানে এখানে হবে i2। তো আমি প্রথমে a স্কয়ার যে ম্যাট্রিক্সটা আছে ওইটার সাথে a2 ম্যাট্রিক্স অর্থাৎ a স্কয়ার ম্যাট্রিক্সটা হলো আমাদের 9 -4 -8
17। এ স্কয়ার ম্যাট্রিক্সের সাথে আমরা 2a ম্যাট্রিক্সে যখন যোগ করব, তো আমাদের 2a অর্থাৎ 2 যখন আমরা গুণ করব এর সাথে, এখানে হবে 2 সকলগুলা ভুক্তির সাথেই 2 গুণ হয়ে যাবে। তো এখানে 4 8 -6, এখন হবে এখানে এই জায়গায় হবে -11। -11 বলতে বোঝাচ্ছে -11i, অর্থাৎ i হলো আমাদের অভেদক ম্যাট্রিক্স। তো এখানে আমি জাস্ট 11 আইটা লিখি, আই বদলে আমি লিখি অভেদক ম্যাট্রিক্সটা 1 0 0 1। তো এইখানে আমাদের 11 যেটা আছে ওইটা 11টা কিন্তু সকলগুলো ভুক্তির সাথেই গুণ হয়ে যাবে। সো 0 সাথে যখন 11 গুণ হয় তখন কিন্তু 0ই আসে। তো এখন কিন্তু আমি অভেদক ম্যাট্রিক্সটা 11 সবগুলা গুণ করে দিয়ে আমি যে মানটা আসছে ওইটা বসাই সকলগুলা ভুক্তির সাথেই। তো এখানে হবে 1, এখানে হবে 1, অর্থাৎ আমাদের 1 1 11 অর্থাৎ 11 0 0 11 এটাই হলো আমাদের অভেদক ম্যাট্রিক্সের যে মানটা চেঞ্জ হয়েছিল, অর্থাৎ 11 গুণ করার ফলে যেটা আসলো ওইটা। তো এখন আমি যোগগুলা করব, ম্যাট্রিক্সের যোগ, প্রথমে যোগ তারপর বিয়োগ। তো প্রথমে যোগ করলে আমাদের এখানে আসে 9 এর সাথে যোগ করলে হয় 2, যোগ করলে হয় 11, 11 থেকে 11 চলে গেলে এখানে কিন্তু 0 চলে আসে। তো একইভাবে এখানে কিন্তু 2 নম্বর ভুক্তির প্রথম সারির 2 নম্বর ভুক্তিটা কিন্তু 0 চলে আসে, অর্থাৎ 2 নম্বর কলামের যে ভুক্তিটা ওইটাও কিন্তু 0 চলে আসে। একইভাবে এখানেও 0 আসে, এখানেও 0 আসে। তো এটাই হলো আমাদের আনসার। এটা হলো শূন্য ম্যাট্রিক্স, এটাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। শূন্য ম্যাট্রিক্স বলা হয়। তারপরের স্লাইডটা হলো আমাদের এইটা। এই ম্যাট্রিক্সটাও একই রকম, জাস্ট এখানে এ স্কয়ারটা নির্ণয় করবা, এ স্কয়ারটা নির্ণয় করার পর আমাদের থ্রিটা নির্ণয় করবা। তো এখানে আমি দেখাই এখানে এ স্কয়ারটা কিভাবে নির্ণয় করতে হয়। এখানে এর সাথে এটা গুণ করবা, এর সাথে এ গুণ করলে আমরা এ স্কয়ার পাবো। এখানে এফ অফ এক্স যেটা বলতে বোঝাচ্ছে এফ অফ এ, অর্থাৎ এখানে আমি যখন এটা এই জায়গায় বসাবো, বসানোর পর আমাদের এফ অফ এটা হবে, আমাদের টোটাল জিনিসটা হবে এফ অফ এটা হবে এ স্কয়ার প্লাস 3। এখানে তো 3 হওয়ার কথা না, আই থিঙ্ক এখানে 3x হবে। তো এখানে এর সাথে এখানে 3a প্লাস আর কিছু থাকবে না, এখানে কিন্তু এফ অফ এ এর সাথে আই আলাদা করে যোগ করা আছে, অর্থাৎ এটা হলো এফ অফ এ এর মান, অর্থাৎ এফ অফ এ এর মানটা হবে এইটা এইটা 3a। এখানেও কিন্তু x হবে, এখানে কিন্তু শুধু 3 হবে না, এখানে x টা হবে 3x। তো এখানে আমাদের যে এফ অফ এক্স এর মানটা আছে এটা হলো এইটা। তো এখন আমি এফ অফ এ প্লাস যখন আই করব, সো আই করার পর এফ অফ এ প্লাস আইটা আমরা কিন্তু ইজিলি নির্ণয় করতে পারবো। এখানে আইটা হবে i3, আই থিঙ্ক আমি যতটুকু জানি i3 হওয়ার কথা, কারণ এক্স স্কোয়ারের ক্রমটা হবে 3/3। তো 3/3 হওয়ার কারণে এখানে i3 হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা এইচডাব্লিউ করবা, জাস্ট তোমরা এই জিনিসটা নির্ণয় করবা। এখানে এ স্কোয়ার প্লাস 3a প্লাস আই, এই জিনিসটা নির্ণয় করতে বলছে, এই জিনিসটা করতে পারো, এটা তোমাদের নির্ণয় করতে বলছে। তোমরা প্রথমে এ স্কোয়ারটা নির্ণয় করবা, তারপর 3a, তারপর আই, এগুলো তিনটা ম্যাট্রিক্সটা যোগ করে দেবে, যোগ করলে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে আসবে। আমরা এই ম্যাট্রিক্সটা করি, এই ম্যাট্রিক্সটা সেম একইভাবে আমাদের জাস্ট এ স্কোয়ারটা নির্ণয় করার জন্য বলছে, তারপর আমাদের 4a তারপর -5 ওইগুলা বিয়োগ করার জন্য বলছে, 4a বিয়োগ এন্ড -5 বিয়োগ করার জন্য বলছে। আমরা এই ম্যাট্রিক্সের সমাধান করার ট্রাই করি, এ স্কোয়ার ম্যাট্রিক্সটা নির্ণয় করি। তো আমরা এ স্কোয়ার ম্যাট্রিক্সটা যখন নির্ণয় করব 1 2 2 2 1 2 2 2 1। তো এখানে আমরা আবার ম্যাট্রিক্সটা দেই 1 2 2 2 1 2 2 2 1। আমরা এখন এই ম্যাট্রিক্সটা আমরা গুণ করব, গুণ করার ফলে আমাদের যে মানটা আছে ওইটা নির্ণয় করব। সো প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম
আমরা ক্যালকুলেশনটা করি। প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের যখন কলাম গুণ করি 1 প্লাস এই জায়গায় আসবে 9, অর্থাৎ এইখানে আমি আরেকটু ভেঙে ভেঙে বুঝাই। এখানে আমাদের একটা পূর্বের মতো এখানে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ করব। তো প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ করলে এখানে আসে আমাদের 1 into 1 ব্র্যাকেট প্লাস আবার 2 into 2 into 2 আবার প্লাস 3 2 into 2। তো কিভাবে আমরা বাকিগুলো গুণ করব? 2 into 1 প্লাস আমাদের এখানে আসে ওই জায়গা হবে না, এই জিনিসটা একটু সাইড ছোট করে নেই জায়গা পাওয়ার জন্য। তো এখানে আমরা কোথায় ছিলাম? 2 into 1 প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম 2 into 1, তারপর 2 into 1 আবার তারপর 2 into 2। একইভাবে আমরা প্রথম সারির সাথে 3 নম্বর কলামটা গুণ করব। আমাদের এখানে আসে 1 into 2, তারপর প্লাস আসে 2 into 2, তারপর আসে 2 into 1 প্লাস 2 into 1। তো আমাদের এখন 2 নম্বর সারির সাথে আমরা প্রথম কলামটা গুণ করব। 2 into 1 প্লাস 1 into 2, 1 into 2 প্লাস 2 into 2। একইভাবে আমরা 2 নম্বর সারির সাথে 2 নম্বর কলামটা গুণ করব। 2 into 2 প্লাস আমাদের 1 into 1 প্লাস 2 into 2। এভাবে বাকিগুলো সবগুলা গুণ করব আমরা। তো আমরা সবগুলো লেখার পর এখন আমরা এই জিনিসটা কপি করে আমরা a স্কয়ারের মানটা যেটা আছে এটা নির্ণয় করে আমরা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশন করার পর এখানে হবে 4 4 4 8 8 আর 1 9 হবে এখানে হবে 9, তারপর এখানে হবে 2 2 4 4 4 8, এখানে হবে 2 4 4 4 8, এখানে 8 হবে, এখানে 2, এখানে 8 হবে, এখানে 2 4 4 8 আর 1 9, এখানে 4, এখানে 8 হবে, এখানে হবে 2 2 4 4 8 8 আর 1 9, এখানে 9 হবে, এখানে হবে 8, এখানেও হবে 8 হবে, এখানে 8 হবে। তো আমি বাকি যেগুলো আছে ওইগুলা রিমুভ করি, আমাদের এক্সাক্ট যে মানটা আছে ওটা বসাই। তো আমাদের 9 8, বাকি যেগুলো আছে ওগুলো রিমুভ করে দেই। এগুলো থাক, বাকি যেগুলো আছে ওগুলো রাখি। আমাদের মান যেগুলো আছে ওগুলো আমি আলাদা আরেকটা পেজ, আলাদা আরেকটা পেজ নেই, ওইখানে আমি স্কয়ারের যে মানটা আছে ওইটা বসাই। আমি আগের স্লাইড থেকে ওইগুলো কপি করে আনি, এখান থেকে কপি করে আনার পর আমাদের মানটা বসাবো। এটা কপি হবে, এখানে কপি করি। তো এখন আমি এটা কপি করলাম, কপি করার পর আমাদের এই স্লাইডে পেস্ট করার পর এটা আবার ঠিক করে নিই। আমাদের এখানে
এর মানটা যেটা আসছে, এর মানটা আসছে আমাদের কত, আসছে 9 8 8 8 9 8 8 8 9। সো এই মানটা আসছে এ স্কোয়ার আমাদের নির্ণয় করার জন্য বলছে কি এ স্কোয়ার মাইনাস 4a প্লাস মাইনাস 5a। আমরা এ স্কোয়ার মানটা পেয়ে গেলাম, সো আমরা 4a আমরা মানটা ইজিলি পাবো। আমাদের এ স্কোয়ার মানটা আমরা পেয়ে গেছি এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5a। সো আমরা এখন এ স্কোয়ার মানটা লিখি 9 8 8 8 9 8 8 8 9। সো আমরা এখন 4a করবো। 4 এটা হলো 4, 4 দুগুণে 8, এখানেও 8 হবে, এখানে হবে 8, এখানে হবে 4, এখানে হবে 8, এখানে হবে 8, এখানে হবে 8, এখানে হবে 4। সো এখানে আবার মাইনাস হবে 5 এর ক্ষেত্রে, এখানে 5 হবে i5, এগুলা শূন্য হয়ে যাবে, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা ঘটে জাস্ট 5টা গুণ হবে, 5টা গুণ হলে অভেদক ম্যাট্রিক্সের মুখ্য পুনরাবৃত্তিগুলা 1 থাকে। সো এখন আমরা বিয়োগ করব, এখান থেকে 8 চলে গেলে কিন্তু আলটিমেটলি শূন্য ম্যাট্রিক্সটাই আসে, এখানে কিন্তু শূন্য ম্যাট্রিক্সে আসে। সো এটা হলো আমাদের আনসার, এটা হলো আমাদের আনসার। ঠিক আছে, এটা হলো শূন্য ম্যাট্রিক্স। তো এখন আমাদের পরবর্তী স্লাইডে যাই। আমরা 3 নম্বর টাইপে আমাদের আরো একটা, দুইটা, তিনটা ম্যাথ আছে। সো তিনটা ম্যাথের মধ্যে আমাদের এই ম্যাথটা আমি HW দিয়ে দিই, কারণ তোমরা একইভাবে a কিউবটা নির্ণয় করবা, a কিউবটা নির্ণয় করার পর এই জিনিসটা সমাধান করবা, ইজ ইকুয়াল টু হোয়াট। এইগুলা পরীক্ষার মধ্যে অনেকগুলো আসে। তো আমাদের 3 নম্বর টাইপের আমি এই ম্যাথটা সমাধান করে দেই। আরো দুইটা ম্যাথ আছে, তো এটা হলো হোমওয়ার্ক, আর এখন এইটা। তো এই ম্যাথটায় আমাদের a ইজ ইকুয়াল টু a স্কয়ার যদি হয়, তাহলে আমাদের x y টা নির্ণয় করার জন্য বলছে। সো আমরা এখন a ইজ ইকুয়াল টু a স্কয়ারটা নির্ণয় করব। সো আমরা ইজি ভাবে এখানে নির্ণয় করি। আমরা যখন a স্কয়ারটা নির্ণয় করি, a স্কয়ারটা হবে আমাদের 2 minus 2 minus 4. So y 3 x 1 minus 2 minus 3. তো এটার সাথে আমরা কি করব, আবার আমরা এটা গুণ করব, 2 minus 2 4 y 3 x. So 1 minus 2 minus 3. সো গুণ করার পর আমাদের যে মানটা আসে ওইটা আমরা কিন্তু লিখবো। তো এখানে আসবে আমাদের প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা আমরা গুণ করব, গুণ করে আমরা যোগ করব, যোগ করার পরে আমাদের যে মানটা আসবে ওইটা হবে a এর সমান। অর্থাৎ আমরা প্রথম যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটার মানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের মানটা গুণ করব, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। অর্থাৎ আমাদের 2 এর সাথে 2 দুগুণে 4 হয় 4। আমি একটু নিচে লিখি, তাহলে লিখতে সুবিধা হবে। এটা আমি উপরে তুলি। আমাদের প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, আমাদের 2 দুগুণে হয় 4, তারপর হয় প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে কারণ এখানে -2 আছে। সো -2y হবে, তারপরে হবে আমাদের এখানে -4, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে কারণ প্লাসে মাইনাস হয়ে যাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। তারপর 2 নম্বর কলামের সাথে আমরা যখন গুণ করব, এখানে হবে -4, এখানে হবে -6, এখানে হবে +8। একইভাবে আমাদের 3 নম্বর কলাম যেটা আছে ওইটাতে হবে -8 -2x, তারপর হবে +5। তারপর আমাদের 2 নম্বর সারির সাথে আমরা বাকিগুলো কলামগুলো গুণ করব। আমাদের প্রথম ম্যাট্রিক্সের আমাদের এখানে হবে 2y, তারপর হবে আমাদের এখানে +3y, তারপর x, তারপর আমাদের হবে -2y 9 + 9 -2x। সো তারপরে যে কলামের সাথে আমরা গুণ করব, আমাদের এখানে হবে -4y +3x -3x।
তো এবার আমরা সব বাকিগুলো গুণ করবো, গুণ করার পরে আমাদের যে মানটা আসবে ওইটা হবে আমাদের a এর সমান, অর্থাৎ ওই মানটা হবে 2 - 4 y 3 x 1 - 2 - 3। তো আমি এখানে আবার গুণ করি 2 2y - 3, এখানে হবে -2 -4y প্লাস 4, এখানে হবে -4 -2x প্লাস 9। তো এই জিনিসটা হবে। তো আমাদের গুণ করার পর যে মানটা আসে এটা হলো আমাদের x - 2y, এটা হলো প্রথম সারির প্রথম কলামের ভুক্তি, আর এগুলা বাকিগুলো আমরা, এটা হলো a ম্যাট্রিক্স, এটা হলো a স্কয়ার ম্যাট্রিক্স আমরা নির্ণয় করছি। সো এখন আমরা কি করব, এখন আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই। সো এখানে আমরা এই যে এখানে আমরা এইটা নিব, এখানে আমরা ক্যালকুলেশনটা করব, এখানে তোমরা চাইলে ক্যালকুলেশনটা করতে পারো। সো আমি এখানে দেখতে পাচ্ছি +4 এন্ড -4, সো এটা কাটাকাটি চলে গেলে শুধু 2i থাকে। সো 2i টা আবার এটা ভুক্তিটা হলো এইটার সমান, অর্থাৎ ম্যাট্রিক্স দুইটা সমান হওয়ার কারণে ভুক্তিগুলা কিন্তু সমান হবে। সো এখানে আমরা লিখতে পারি -2i = 2। আবার আমরা এখানে একইভাবে এখানে দেখব যেখানে শুধু x আছে, সো শুধু x কোথায় আছে আমরা এটা চেক করে দেখব। সো শুধু x এই জায়গায় আছে, এই জায়গায় শুধু x আছে, সো এখানে হবে 2x + 5। সো এইটা আবার এই ভুক্তিটার সমান, অর্থাৎ এটা হলো a33, এটা যদি a33, এটা হলো a33 3 নম্বর সারি 3 নম্বর কলাম, তার মানে এটা হবে এই জায়গায় আছে a33, তো a33 এর সমান হবে। তো সমান হওয়ার কারণে আমরা ইজিলি লিখতে পারি, এখানে আরেকটা সমীকরণ দেওয়া হয়, সমীকরণের মতো বলতে গেলে এখান থেকে আমি সমাধান করলে x এর মানটা আর y এর মানটা পেয়ে যাবো। 2x + 5 = -3। তো আমি এই দুইটাকে কপি করে আমরা পরবর্তী পেজে নিয়ে যাই, আর ওইখানে আমি এই ম্যাথটা ইজিলি সমাধান করতে পারি। পরবর্তী স্লাইডে সুন্দর এখানে পেস্ট করি, পেস্ট করার পর আমরা এই জায়গা থেকে আমরা ম্যাথটা সমাধান করি। আমি জায়গাটা চেঞ্জ করি, তো এইটা থেকে আমি এই জায়গায় এটাকে মুভ করে এই জায়গায় নেব। সো এখানে আমি এখন সমাধান করবো, এখান থেকে সবাই বুঝতেই পারতেছো এখানে y এর মান হবে -1, এখানে -2 কে ভাগ করে দিল, অর্থাৎ এই y এর মান -1 হবে। সো আমি এই জায়গা থেকে আবার x এর মান আসবে, x এর মান নিয়ে গেলে এখানে হয়ে যায় -8, -8 কে আমরা পেয়ে যাবো 2 দ্বারা ভাগ করলে 4, অর্থাৎ -2 দ্বারা ভাগ করলে 4। এখানে আমার x এর মান and y এর মান হলো আমার 4, -1, এটাই হলো আমাদের আনসার। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আমি পরবর্তী ম্যাথে যাই, টাইপ 3। এটা হলো টাইপ 3 এর লাস্ট ম্যাথ। তো আজকের লেকচারটা এই পর্যন্তই, কারণ আমাদের আরো অনেকগুলা স্লাইড আছে, আরো বলতে গেলে প্রায় 16টার মতো স্লাইড আছে। তো আমরা 3 নম্বর টাইপ করার পর আমরা নেক্সট আরেকটা লেকচারে আমরা বাকি 16টা স্লাইড গুলো কমপ্লিট করবো, আর অনেকগুলা ম্যাথ আছে এখানে। তো আমরা টাইপ 3টা কমপ্লিট করি, তারপর বাকিগুলো আমরা অন্য একটা ভিডিওতে কমপ্লিট করবো। তো এখানে হলো সি, এখানে আমি জাস্ট সিটা বের করে দিই, বাকিগুলো আশা করি তোমরা পারবা এইটা নির্ণয় করার ক্ষেত্রে। তো এখানে সি হবে আমাদের এ থেকে বি বিয়োগ, অর্থাৎ -1, এখানে 3 থেকে গেলে 2, এখানে 2, এখানে 1। সো এখান থেকে আমার সি এর মান বের হয়ে গেছে। তোমরা জাস্ট সি স্কয়ারের মানটা নির্ণয় করবা, এন্ড 5b + 5b এন্ড 3i, এখানে i হবে কিন্তু 2, এটা কিন্তু তোমরা অলরেডি সবাই বুঝতেই পারছো। i এর মানটা হবে i2, অর্থাৎ i হবে এখানে 1001, অর্থাৎ 3i হবে প্রতিগুলা ভুক্তির সাথে গুণ হয়ে যাবে 3003। সো এটা তোমরা HW করে ফেলবা, HW। সো আজকের লেকচারটা এই পর্যন্তই, আর আমাদের আরো অনেকগুলা স্লাইড আছে, সো এগুলো আমরা পরবর্তী একটা ভিডিওতে কমপ্লিট করব।